পশ্চিমবঙ্গের নাগরিক পরিচয়ে অনেক দিন ধরে কাজ করছিল এরা গুজরাটে। দেশে ফিরে যাবার সময় শনিবার রাত 8টা নাগাদ মুর্শিদাবাদ থানার পুলিশ গৌরীবাগ ব্রিজের কাছে একটি গাড়ি আটক করলে এক ভারতীয় দালাল এবং 8 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। ভারতীয় ওই দালালের নাম জামাল শেখ, বয়স 44 বছর, তার বাড়ি চেক কাতলামারি পালপাড়ার রানীনগরে। পুলিশের সন্দেহ ওই ভারতীয় দালাল জামাল শেখ অনেক টাকার বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে যাতায়াতের দায়িত্ব পালন করে চলেছে। আর যে 8 জন বাংলাদেশি নাগরিককে ধরা হয়েছে তাদেরকে ভারতে আসার জন্য বৈধ কাগজপত্র দেখাতে বলে মুর্শিদাবাদ থানার পুলিশ, কিন্তু তাদের কারো কাছেই কোনো ধরনের বৈধ কাগজপত্র ছিল না। ফলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হয়। এদের নামগুলি হলো রবিউল ইসলাম, বয়স 25 বছর, বাড়ি রাজশাহীতে; মোহাম্মদ ইদ্রিস শেখ, বয়স 26 বছর, বাড়ি খুলনায়; মিলন শেখ, বয়স 24 বছর, বাড়ি নড়াইলে; আনারুল শেখ, বয়স 25 বছর, বাড়ি নড়াইলে; মিলন গাজী, বয়স 22 বছর, বাড়ি সাতক্ষীরায়; ফারজানা খাতুন, বয়স 25 বছর, বাড়ি খুলনায়; জেসমিন খাতুন, বয়স 25 বছর, বাড়ি সাতক্ষীরায়; এবং জুলাইকা বিবি, বয়স 26 বছর, বাড়ি খুলনায়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় এরা সকলেই সীমান্ত পেরিয়ে অবৈধভাবে দালাল মারফত ভারতে প্রবেশ করেছিল। এদের কাছ থেকে কোনো ধরনের বৈধ কাগজপত্র পুলিশ পায়নি, যার ফলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আর 8 জনকে এদিন আদালতে তোলে পুলিশ। এদেরও দারুণ দুর্জয় সাহস। ভারতে তো বৈধ কাগজপত্র ছাড়াই প্রবেশ করেছে এবং বাংলা ছেড়ে ভারতের পশ্চিমে অবস্থিত গুজরাট রাজ্যে গিয়ে কাজও করছিল। আর কাজ শেষে এরা গুজরাট থেকে বেআইনিভাবে ভারত হয়ে বাংলাদেশে ফেরত যাচ্ছিল রাতের অন্ধকারে, কিন্তু বিপত্তি ঘটল সেখানেই। এদিকে মুর্শিদাবাদ পুলিশ জেলার এক আধিকারিক জানান, এদিন ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে লালবাগ আদালতের কাছে আবেদন জানিয়েছে। ওই পুলিশ আধিকারিক আরো জানিয়েছেন, আজ থেকে কয়েক মাস আগে সীমান্তের কাঁটাতারহীন এলাকা দিয়ে এই 8 বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এক ভারতীয় দালাল মারফত। এরপর কয়েকজনের সাহায্যে তারা গুজরাট চলে যায় কাজের জন্য। ওখানে তারা নিজেদের পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে পরিচয় দেয় আর কাজ পেয়ে ওই রাজ্যেও বেআইনিভাবে থাকতে শুরু করেছিল। এদিকে পহেলগামের ঘটনায় দেশ জুড়ে পাকিস্তান ও বাংলাদেশি নাগরিকদের খুঁজে বের করতে বিভিন্ন রাজ্যের পুলিশ তৎপর হয়। ফলে গুজরাট পুলিশও ওই রাজ্যে তৎপর হতেই একজনের সাহায্য নিয়ে ওই 8 বাংলাদেশি নাগরিক দেশে ফিরে যাওয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত গুজরাট থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে সক্ষম হয়। কিন্তু আর সামান্য দূরে রয়েছে নিজেদের ভূখণ্ড। ট্রেনে চেপে গুজরাট থেকে 2 দিন আগে তারা বহরমপুর শহরে আসে। ফলে এই 2 দিন কোনোভাবে লুকিয়েছিল ওই বহরমপুরের অদূরে। আর ওখান থেকে শনিবার রাতে রওনা দেয় তারা, কিন্তু তাদের গাড়িটিকে সন্দেহজনকভাবে গৌরীবাগ ব্রিজের কাছে আটকায় পুলিশ। আর তারা কোথায় যাচ্ছে জানতে চাইলে পরিষ্কারভাবে কিছু বলতেও পারে না। এরপর তাদের কাছে পুলিশ বৈধ কাগজপত্র চায়, কেউই কোনো নথি দেখাতে অপারগ হয়, যার ফলে মুর্শিদাবাদ থানার পুলিশ তাদেরকে গত রাতেই গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এদিকে পুলিশ আধিকারিক তদন্ত করে দেখতে চান এরা কাজের সন্ধানে ঢুকে চরবৃত্তির কাজ করছিল কিনা, কিংবা চরবৃত্তির কোনো চক্রের সাথে জড়িত কিনা।